ভোট প্রচারে বেরিয়ে বিজেপি কর্মীদেরই একাংশের বিক্ষোভের মুখে পড়লেন নদিয়ার পলাশীপাড়া বিধানসভার বিজেপির প্রার্থী অনিমা দত্ত। তাকে দেখেই গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মীরা। এই ঘটনাকে ঘিরে পলাশীপাড়া জুড়ে এখন রাজনৈতিক উত্তেজনার পারদ চড়েছে। বিজেপি প্রার্থী অনিমা দত্তের অভিযোগ, ওরা বিজেপি কর্মী নয়, ওরা তৃণমূলের দুষ্কৃতী বাহিনী। জানা গিয়েছে, সোমবার বিকালবেলা পলাশীপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ভোট প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী অনিমা দত্ত। সেই সময় আনন্দধারা শিশু উদ্যানের কাছে শতাধিক বিজেপি কর্মীরা হাতে দলীয় পতাকা নিয়ে প্রার্থীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। সেই সঙ্গে দিতে থাকেন গো ব্যাক স্লোগান। এদিন ওই বিজেপি কর্মীদের হাতে ব্যানার, ফেস্টুনও দেখা যায়। তাতে লেখা ছিল, দল আমরা ছাড়ছি না, অনিমা দত্তকে মানছি না। ভারতীয় জনতা পার্টি পলাশীপাড়া কর্মী সমর্থক। বিক্ষোভকারীদের অভিযোগ, অযোগ্য প্রার্থী অনিমা দত্তকে তারা মেনে নেবেন না, তার পরিবর্তে অন্য কোনো যোগ্য প্রার্থীকে দেওয়া হোক। পাশাপাশি বিক্ষোভকারীদের একজন বিস্ফোরক অভিযোগ তুলেছেন নদিয়া উত্তরের বিজেপি সভাপতি অর্জুন বিশ্বাসের বিরুদ্ধে। ওই বিক্ষোভকারীর অভিযোগ, অর্জুন বিশ্বাস টাকার বিনিময়ে এমন এক অযোগ্যকে প্রার্থী করেছেন, তৃণমূলের সঙ্গে তিনি গট আপ করছেন। অন্যদিকে প্রার্থী অনিমা দত্ত বলেন, তৃণমূলের দুষ্কৃতী বাহিনী পরিকল্পিতভাবে তার কর্মসূচিকে ভণ্ডুল করছে। ওরা কেউ বিজেপির কর্মী নয়। তৃণমূল অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেছে, ওটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। তবে এই ঘটনা যে বিজেপিকে অস্বস্তিতে ফেলেছে তা বলাই বাহুল্য। তবে রাজনৈতিক চাপানোতর কিন্তু বিরাজমান। নদিয়ার পলাশীপাড়া থেকে সমীরণ বিশ্বাসের রিপোর্ট, স্টিং নিউজ। দুষ্কৃতি করার জন্য অবশ্যই নেবে, আমাদের বিরোধীরা ওরকম করলে তো অবশ্যই নেবে। ওদের ব্যক্তি না, আমাদের থামাতে পারবে না। আমাদের জনগণ আমাদের পাশে, সারা পশ্চিমবঙ্গের মানুষ সব বিজেপির পাশে। এখন আমাদের এইভাবে থামাতে পারবে না। আর পলাশীপাড়া জিতবে, ওই জিতবে বলে ওরা ওরকম করছে। আমাদের এই পার্লামেন্টে আমাদেরকে পছন্দ লাগে, কারণ এই অর্জুন বিশ্বাস টাকার বিনিময়ে এমন এক অযোগ্য ব্যক্তিকে প্রার্থী করেছেন, তাতে আমার মনে হয় তৃণমূলের সঙ্গে ঘটা করেছে। তাই আমরা এই অযোগ্য প্রার্থীকে এখান থেকে ছাড়িয়ে দিলাম। ভবিষ্যতেও যেখানে আমাদের এখানে আসবে, আবার তারা করছে। আপনার নাম? আমার নাম সাধন ঘোষ। আপনি কোন পদে আছেন? আমি ওবিসি মোর্চার সভাপতি।